চলে আসছে, আমরা তার অর্ডিন্যান্স দিয়ে সংবিধানকে বাস্তবায়ন করতে পারবো না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করা একটা মেমোরেন্ডাম বিকল্প হিসেবে কাজ করবে আমি মনে করি। তো সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে তো এক হতে হবে, কারণ একটা বড় শক্তি কিন্তু এটা চাবে না। এগুলো যারা এই সংশোধনগুলো চাচ্ছে তাদের মধ্যে একটা ঐক্যমত থাকা প্রয়োজন। সেটা শুধু ঐক্যমত কমিশন দিয়ে হবে না, টু বি অনেস্ট, পলিটিক্যালি আমি বলতে পারি। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা 71 সালে বিশাল একটা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু আমরা জয়ী হয়েছিলাম, আমরা সেই জাতি। তো সেই জাতিতে এখনো বৈষম্য রয়ে গেছে এবং সংবিধানের পদতে পদতে কিন্তু নারীর বৈষম্য বিলোপের জন্য অসংখ্য অনুচ্ছেদ আছে। অসাধারণ সুন্দর একটা সংবিধান, এই সংবিধানকে বাদ দিয়ে এর মতো একটা সংবিধান করা কিন্তু সম্ভব হবে না। হ্যাঁ, সংবিধান যারা বাস্তবায়ন করেছে, যারা দেশ চালিয়েছে, তারা সংবিধানকে কাটাছেড়া করেছে অথবা বাস্তবায়ন করেনি, স্পিডটাকে ধারণ করেনি। সেটা সংবিধানের দোষ না, সেটা সংবিধান যারা চালিয়েছে তাদের দোষ। আমরা মনে করি এই সংবিধানের পরিবর্তন করে আমরা 10 বছরের মধ্যে 50 বা 40% নারী সদস্য সরাসরি ইলেক্টেড যেন হতে পারে এটা দেখতে পারি। আর আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, আপনারা নারী ভোটারদেরকে উদ্বুদ্ধ করেন, তারা যেন প্রত্যেক পলিটিক্যাল মিটিংয়ে এজেন্ডা রেজ করে যে আমাদের এই দাবিগুলো না মানা হলে আমরা আপনার দলকে ভোট দিব না। তো সেটি হলে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো হিউজ প্রেশার থাকবে এবং এগুলোর একটা বাস্তবায়ন দেবে। পাশাপাশি ম্যানিফেস্টো যেটা হবে সামনে রাজনৈতিক দলের, সেই ম্যানিফেস্টোর জন্য এই জিনিসগুলো চলে আসে। জি, ধন্যবাদ সবাইকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারপর পরে যখন আমরা ড্রাফট করলাম বৈষম্য বিলোপ আইন, ওখানে লিখে দিলাম সৎকারে বাধা দিলে এটা একটা অপরাধ হবে। দুঃখের বিষয়, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এই সরকারটি আসছে, ওই বৈষম্য বিলোপ আইনটি কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি, এখনো পাশ হয়নি, অথচ অর্ডিন্যান্স দিয়ে অনায়াসে করে ফেলা যেত। এগুলো আমাদের তো রাষ্ট্রীয় ঘাটতি আছে। মূল ব্যাপারটা হচ্ছে নারীকে বরাদ্দগুলো দিতে হবে, ডেডিকেটেড বরাদ্দ। এটা এই নারীর বরাদ্দ, এই নারী ভাইস চেয়ারম্যানের বরাদ্দ, এটা নারী মহিলা মেম্বারের বরাদ্দ, এটা নারী সংসদ সদস্যের বরাদ্দ। তাহলে আমরা আস্তে আস্তে তাদের সেই এম্পাওয়ারমেন্ট দিয়ে তারা কিন্তু ভোট বাড়াতে পারবে। আজকে ক্লাস্টারে যিনি এমপি হচ্ছেন যে নারী, তিনি যদি 5 বছর ভালো পারফরমেন্স দেখান, তার এলাকার লোক তাকে বলবে আপনি পুলিশের সাথে কম্পিটিশন করে ভোট করেন, আমরা আপনাকে ভোট দেবো। এরকম হয়ে যাবে ডেফিনেটলি। আমার মনে হয় এই সিস্টেমে 10 বছর যদি আমরা রাখতে পারি, তাহলে আস্তে আস্তে অটোমেটিক্যালি সরাসরি ভোটেই 50% বা 40% বা 30% হয়ে যাবে। এটা খুব একটা কঠিন কিছু হবে না। একইভাবে তরুণদেরও সমস্যা আছে। আমাদের পার্লামেন্টে আমরা বিলো 45 ছিলাম মাত্র 5 থেকে 7 জন, যেটা আমাদের আইপিও রিকোয়ারমেন্ট ছিল অ্যাটলিস্ট 35%। 2035 সালের মধ্যে ছিল 50% হতে হবে। তো সেটার দিকে আমরা কিন্তু নাই একদমই। আর আমরা মনে করি দলগুলোর যেটা দরকার, এই মুহূর্তে যেটা দরকার, দলের যে সেফ সিটগুলো আছে সেই সিটগুলো তারা নারীকে দিতে পারে। প্রত্যেক দলের কিছু কিন্তু সেফ সিট থাকে যেখান থেকে তারা মানে খুব ইজি ইউনিবিলিটি হতে পারে। তো নির্বাচন কমিশন থেকে যদি আইন করে দেওয়া হয় 20-30% নমিনেশন নারীকে দিতে হবে, এবং দলগুলোর মধ্যে যদি এই মোটিভেশন থাকে যে আমার সেফ সিটগুলোতে আমরা নারী দিব, তাহলে আমরা পার্লামেন্টে ডাইরেক্ট ভোটেও নারী সংসদ সদস্য অনেক বেশি পাবো।